ওই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন। আমরাও বলছি যে নিউ ত্রিপুরা আমরা ত্রিপুরাতে আমরা প্রতিষ্ঠিত করব। নিউ ত্রিপুরা, এখানে কোনো জায়গায় আজকে থামসা কথা বলছে, আমরা জনজাতি, জাতি, মণিপুরি, সংখ্যালঘু সবাই মিলে আমরা থামসা করব এবং শান্তির জন্য আমরা থামসা করব। কাউকে আমরা এখানের মধ্যে অত্যাচার করবে সেটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেব না। বন্ধুগণ, এখনো সময় আছে, যারা এই কাজে লিপ্ত আছেন লোকাল পার্টিগুলো, আমি এখনো বলবো, আমি বলছি না তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, কিন্তু আপনাদের এখনো বুঝতে হবে, আপনাদের 2018-এর আগে আপনাদের দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে কি করে এত আপনারা ফুলে ফেপে উঠেছেন। ওই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন, কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এখনো লাল দুর্গেতে আছে। আপনারা কিন্তু বন্ধুগণ সাবধান, উনাদের ইশারাতে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আছে, সমস্ত সুযোগ সুবিধা সেফ জোনে থাকার জন্য এই কাজটা করছে। আমি উনাদেরকে বলবো এখনো সময় আছে, আপনাদের বুঝার চেষ্টা করুন, এইভাবে চলবে না। ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টির সাথে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে, আমরা কাউকে অ্যালায়েন্স পার্টনারকে আমরা ভারতীয় জনতা পার্টি কখনো ছাড়ে না বন্ধুগণ। আর ভারতীয় জনতা পার্টির ওখান থেকে কেউ যদি চলে যেতে যায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে অ্যালায়েন্স হয় সেটা আমরা অ্যালায়েন্সের যে আমাদের যে রুলস আছে সেটা আমরা পালন করি। বন্ধুগণ, ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু দেম, যে কি করবে তারা। এইভাবে হবে না, একদিকে কথা বললাম শান্তি, আরেকদিকে অশান্তির সৃষ্টি।